নেইমার ৯৮১ দিন পর মাঠে নেমেছেন। সো ব্রাজিল সমর্থকদের তৃপ্তির জায়গা রয়েছে। সেই তৃপ্তির ঢেকুর তুলতে আজকেও রাত জাগার প্রস্তুতি নেন অথবা ভোরে ওঠার প্রস্তুতি নেন। কেননা ভোর ৫টায় বাংলাদেশ সময় এফ গ্রুপের যে ২টা ম্যাচ হবে সেদিকে চোখ রাখতে হবে। কারণ ওই ম্যাচ ২টাতেই নির্ধারিত হবে নকআউট পর্বের শুরুতে রাউন্ড অফ 32 ব্রাজিলের প্রতিপক্ষ কারা হবে। ৩টা দলেরই কিন্তু প্রতিপক্ষ হওয়ার জন্য এখনো একেবারে ওপেন রয়েছে। নেদারল্যান্ডস হতে পারে, সুইডেন হতে পারে, জাপান হতে পারে। ব্রাজিলকে নিশ্চিতভাবেই সবাই এড়াতে চাইবে। মুখে বড় বড় কথা যে যতই বলুক না কেন, নিশ্চিতভাবেই এই নকআউট পর্বে ব্রাজিলের মুখোমুখি শুরুতেই কেউ হতে চাইবে না। তো ওই দলগুলোর সামনে আসলে ইকুয়েশনটা কি ব্রাজিলকে এড়ানোর, তার চেয়ে বড় কথা হচ্ছে গিয়ে ব্রাজিল কোন দলকে, নেদারল্যান্ডস, জাপান নাকি সুইডেনকে প্রতিপক্ষ হিসাবে পাবে। ব্রাজিলের এই ইকুয়েশনটা কি তা নিয়ে একটু আলোচনাটা করতে চাই। ব্রাজিলের প্রথম টার্গেট ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া। ব্রাজিল গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। ১৯৮২ বিশ্বকাপ থেকে ব্রাজিল প্রতিবারই ওয়ার্ল্ড কাপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। এই নিয়ে টানা ১২ বার হলো। এটা ব্রাজিলের জন্য নট এ বিগ ডিল। বিগ ডিলটা শুরু হয় ইনফ্যাক্ট তারপরে গিয়ে, যেইখানটাতে ব্রাজিল গত ৫টা বিশ্বকাপের মধ্যে ৪টাতেই কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে, সেমিফাইনালে হেরে একবার বিদায় নিয়েছে ২০১৪তে। সো এইবার সেই কোয়ার্টার ফাইনাল পর্যন্ত যাওয়ার আগে তো ২টা ধাপ রয়েছে। প্রথমত রাউন্ড অফ 32, যেইটা এবার বিশ্বকাপের দল সংখ্যা বাড়ার কারণেই এই একটা রাউন্ড সংযুক্ত হয়েছে। সেইখানে ব্রাজিলের নিজেরা যখন গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে গেছে সি গ্রুপের, তখন ব্রাজিলের প্রতিপক্ষ হবে এফ গ্রুপের রানার্স আপ দল। নেদারল্যান্ডস, জাপান, সুইডেন, তিউনিসিয়ার সেই গ্রুপের রানার্স আপ দলটা। সেই রানার্স আপটা আসলে কারা হবে? ধরেন এই মুহূর্তে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। তারা আজকে ম্যাচটা খেলবে তিউনিসিয়ার বিপক্ষে। তিউনিসিয়া সবচেয়ে গ্রুপের দুর্বল দল। বাকি ২টা ম্যাচেই তারা সুইডেনের কাছে, জাপানের কাছে হেরেছে। ফলে নেদারল্যান্ড যখন ৩ ম্যাচের মধ্যে জাপানের সঙ্গে ড্র করেছে এবং সর্বশেষ ম্যাচটা সুইডেনের বিপক্ষে ৫-১ গোলের বিধ্বংসী জয় পেয়েছে, ডাচদের এই ম্যাচটা জেতারই কথা। যদি তারা ম্যাচটা জেতে তাহলে তাদের গ্রুপ চ্যাম্পিয়ন হবার কথা আমি বলছি। আর গ্রুপ চ্যাম্পিয়ন হলে ব্রাজিলকে তারা অ্যাভয়েড করতে পারবে। কিন্তু যদি সেটা না হয় তাহলে আসলে ঘটনাটা কি ঘটবে? সেইটা নেদারল্যান্ডস ম্যাচ জেতা সত্ত্বেও তারা গ্রুপ চ্যাম্পিয়ন না হয়ে গ্রুপ রানার্স আপ হয়ে ব্রাজিলের মুখোমুখি তো হয়ে যেতে পারে। সেইটা আসলে কিভাবে হতে পারে? ধরেন জাপানেরও কিন্তু এই মুহূর্তে পয়েন্ট হচ্ছে ৪। তারা দ্বিতীয়তে রয়েছে। ২ ম্যাচ শেষে একটা ড্র নেদারল্যান্ডসের সঙ্গে ড্র করেছে এবং একটা ম্যাচ তারা জিতেছে তিউনিসিয়ার বিপক্ষে। আজকে যে লাস্ট ম্যাচটা জাপানের সুইডেনের সঙ্গে, সেই ম্যাচটাতে যদি জাপান জিতে তাহলে কি হবে? তাহলে তো জাপানেরও ৭ পয়েন্ট হয়ে যাবে। নেদারল্যান্ড জিতলে নেদারল্যান্ডসেরও ৭ পয়েন্ট। এখন ২টা দলের ৭ পয়েন্ট হওয়ার পর টাই ব্রেকারের নিয়মটা আমরা জানি যে প্রথমে হেড টু হেড গোল ডিফারেন্স, হেড টু হেডের গোল ফর। এই ৩টাই তো নেদারল্যান্ডস জাপানের সমান, কেননা তাদের নিজেদের ম্যাচটা ২-২ গোলে ড্র হয়েছে। তারপরে যেটা দেখা হবে সেটা হচ্ছে গিয়ে যে গ্রুপের গোল ডিফারেন্স, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে নেদারল্যান্ডস, জাপান ২টা দলেরই কিন্তু গোল ডিফারেন্স +4। ফলে এই জায়গাটা তো আলাদা করা যাচ্ছে না। নাম্বার 5 এ গিয়ে যেটা দেখা হবে সেটা হচ্ছে গিয়ে গোল ফর, কে বেশি গোল করেছে। এই জায়গাটায় এই মুহূর্তে নেদারল্যান্ডস একটুখানি এগিয়ে রয়েছে। কেননা নেদারল্যান্ড ৭টা গোল করেছে, তারা ৩টা গোল খেয়েছে, তাদের গোল ডিফারেন্স +4। জাপান ৬টা গোল করে ২টা গোল খেয়েছে, তাদের গোল ডিফারেন্সও +4। কিন্তু যেহেতু নেদারল্যান্ড ৭ গোল করেছে, জাপান ৬ গোল করেছে, এই জায়গাটাতে নেদারল্যান্ডস একটুখানি এগিয়েই রয়েছে। তার মানে এখানে গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে নেদারল্যান্ডসের সামনে আমি দেখি ইকুয়েশনটা, নেদারল্যান্ডসের সামনে, জাপান একটা বলছি, নেদারল্যান্ডসের সামনে ইকুয়েশনটা হচ্ছে খুবই ক্লিয়ার। নিজেদের ম্যাচটা তাদের জিততে হবে, না জিতলেও হবে। জাপান ম্যাচের রেজাল্টটা আসলে ম্যাচ করতে হবে। রেজাল্ট বলতে হচ্ছে গিয়ে ড্র বা হেরে যাওয়াটা না, ড্র কিংবা জয়। ধরেন জাপান যদি ড্র করে, নেদারল্যান্ডসের ড্র করলেই হবে। জাপান যদি জিতে যায়, নেদারল্যান্ডসেরও জিততে হবে। কিন্তু জাপান যেই ব্যবধানটাতে জিতবে, যত গোলের ব্যবধানে জিতবে, যত গোল দিয়ে জিতবে, যত গোলের ব্যবধানে না, ইনফ্যাক্ট গোল ব্যবধান তো সমান, যত গোল দিয়ে জিতবে, নেদারল্যান্ডসেরও ঠিক সেই তত গোল দিয়ে জিতলেই তাদের কাজের কাজ হয়ে যাবে। ধরেন জাপান যদি এই জায়গাটাতে ২-১ গোলে জিতে, তাহলে নেদারল্যান্ডসেরও ২-১ গোলে জিতলে হবে। জাপান যদি এখানটাতে ৩-২ গোলে জিতে, নেদারল্যান্ডসেরও ৩-২ গোলে জিতলে হবে। কিন্তু ওই যতগুলা গোল জাপান দিবে, যেই ব্যবধানে দিবে জিতবে, সেটা তো ম্যাচ করলেই হবে। আর যতগুলা গোল দেবে, গোল ফরটাও নেদারল্যান্ডসের পক্ষে রাখতে পারে। নেদারল্যান্ডসের ইকুয়েশন আর জাপানের ইকুয়েশন, যেহেতু ম্যাচ দুইটা একই সময় চলবে, সুইডেনের সঙ্গে তাদের ম্যাচ, তারা তো আর ওইটা জানবে না যে
নেদারল্যান্ডসের ম্যাচের রেজাল্ট দেখে তো আর কোনো কিছু মানে তারা ওইভাবে রিঅ্যাক্ট করার তার অপশন থাকবে না, কোনো দলের সামনেই নেই। ফলে জাপানের সামনে আসলে তারা জিতলেই গ্রুপ চ্যাম্পিয়ন হবে সেই নিশ্চয়তা নেই। জেতার পরও তাদের গ্রুপ রানার্স আপ হবার সম্ভাবনা আছে এবং সেই ক্ষেত্রে ব্রাজিলের মুখোমুখি হয়ে যেতে পারে এবং সেই জন্যই জাপানকে মাথায় রাখতে হবে যেন তারা হচ্ছে গিয়ে সুইডেনের বিপক্ষে জিততে পারে, কনভিনসিংলি জিততে পারে, বড় ব্যবধানে জিততে পারে। যেই কারণটাতে গিয়ে পরবর্তীতে এই গোল ডিফারেন্স